লিগ টেবিলের শেষের দিকে রয়েছে এই দল। প্রথম 6টি ম্যাচ হেরে কোচ বদল হয়েছিল, তারপর সেই কোচ এএফসি চ্যালেঞ্জ লিগে গ্রুপ পর্যায়ে ফার্স্ট করে, কিন্তু আইএসএলে এখনও যেইকে সেই অবস্থা। তবে এই যে নতুন কোচ, কার কথা বলছি বুঝতেই পারছেন, অস্কার ব্রুজো। সে অস্কার ব্রুজো কিন্তু এখনও হাল ছাড়ছেন না। শুধু হাল ছাড়াই নয়, স্বপ্ন এখনও দেখছেন। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলা আপনাদের সকলকে স্বাগত। আমি রৌনক এবং এই মুহূর্তে রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গনে। যেমনটা জানেন, চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামবে ইস্টবেঙ্গল আগামীকাল, এবং সেখানে দাঁড়িয়ে ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে কোচ অস্কার ব্রুজো যা যা বললেন, সেগুলো শুনলে অবশ্যই আরও একবার আশা দেখবেন ইস্টবেঙ্গল সমর্থকরা, আরও একবার স্বপ্ন দেখবেন লাল হলুদ জনতা। কি বলছেন অস্কার ব্রুজো? অস্কার ব্রুজো বলছেন যে সুপার সিক্সে যাওয়ার যে স্বপ্নটা, সেই স্বপ্নটা এখনও ভাঙেনি। তিনি এখনও আশায় আছেন যে এখনও সুপার সিক্সে যেতে পারে, যদি পরপর কয়েকটা ম্যাচ জেতা যায়, শেষ কয়েকটা ম্যাচে যদি ভালো ফলাফল করা যায়, ইস্টবেঙ্গল অবশ্যই সুপার সিক্সে যেতে পারবে। তার সঙ্গে এএফসি সুপার কাপ তো রয়েছে, কিন্তু সুপার সিক্স এখনও স্বপ্ন দেখছেন লাল হলুদ ব্রিগেড। এবং তার সঙ্গে এটাও জানিয়েছেন যে এই চেন্নাইয়ান এফসি ম্যাচই কিন্তু হতে চলেছে ইস্টবেঙ্গলের জন্য কার্যত একটা ফাইনাল ম্যাচ, কারণ এই ম্যাচটার উপর অনেক কিছু নির্ভর করে। আপনারা জানেন, ইতিমধ্যেই যারা ইস্টবেঙ্গল সমর্থকরা রয়েছেন তারা খাতা কলমে অঙ্ক কষছেন যে কীভাবে ফলাফল হলে ইস্টবেঙ্গল সুপার সিক্সে যেতে পারে। সেখানে দাঁড়িয়ে কোচ অস্কার ব্রুজো ওই জন্যই হয়তো বললেন যে এটাই কার্যত একটা ফাইনাল ম্যাচ। এবং তার সঙ্গে আপনারা হেডলাইন থাম্বনেল দেখে বুঝতেই পারছেন যে কোচ অস্কার ব্রুজো ইস্টবেঙ্গলের যে নতুন এবং পুরনো বিদেশিরা রয়েছেন তাদের নিয়ে বড় বড় আপডেট দিয়েছেন আজকে সাংবাদিক সম্মেলনে। কী সেই আপডেট? প্রথমেই বলে রাখা ভালো যে ইস্টবেঙ্গলে এলেন মেসি, রাফায়েল মেসি। তিনি কিন্তু ইতিমধ্যেই শহরে পা রেখেছেন এবং আজকে অনুশীলনেও আসার কথা, যেমনটা আমরা জানি। তিনি কি খেলবেন আগামীকালের ম্যাচে, এই বিষয়ে কিন্তু কোচ বলেছেন যে তিনি আজকের অনুশীলনে যোগ দেবেন এবং সেখানে কিছুটা রিকভারি সেশন হবে, স্বাভাবিক জেট ল্যাগ থাকে, এবং আগামীকাল তার সাথে কথা বলে ঠিক করা হবে যে 15-20 মিনিট খেলবেন নাকি পুরো ম্যাচ, নাকি একটা ম্যাচ বাদ দিয়েই তাকে ভাবতে হবে ইস্টবেঙ্গল দলকে। সেটা কিন্তু জানা যাবে আজকের এবং আগামীকালের কথোপকথন এবং অনুশীলন দেখে। এবং তার সঙ্গে যদি বলা যায় আরও এক নতুন বিদেশি যিনি ইতিমধ্যে খেলছেন, রিচার্ড সেলিস। আপনারা ইতিমধ্যেই বিভিন্ন রকম খবর পাচ্ছেন যে সেলিসের চোট, সেলিসের হয়তো খেলতে পারবেন না, সেলিস হয়তো কয়েকটা ম্যাচ বাইরে থাকবেন, এরকম কোনো বিষয় নেই। কোচ অস্কার ব্রুজো বললেন যে সেলিসকে রেস্ট দেওয়া হয়েছিল। এটা হচ্ছে ম্যানেজমেন্টের তরফ থেকে, অর্থাৎ কোচ এবং ম্যানেজমেন্টের যারা রয়েছেন তারা দায়িত্বে, তারা বলেছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন যে রিচার্ড সেলিসকে কিছুটা রেস্ট দেওয়া হয়েছিল এবং আজকে তিনি অনুশীলনে আসবেন এবং তিনি চেন্নাই ম্যাচও খেলবেন বলেই তার ভরসা রয়েছে। এবং অন্যদিকে যদি বলা যায় যে সল ক্রেসপো, এটা কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য একটা বড় সুখবর হতে পারে যে সল ক্রেসপো কিন্তু আগামীকালের ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে কিছু মিনিট হলেও খেলতে চলেছেন। এটাই কিন্তু অস্কার ব্রুজো জানিয়ে গেলেন। যদি না এরপর আজকের অনুশীলনে কিছু না হয়ে থাকে, সেক্ষেত্রে সল ক্রেসপো কিন্তু খেলছেন 10-15 মিনিট হলেও দেখা যাবে তাকে লাল হলুদ জার্সিতে। এবং তার সঙ্গে ক্লেইটন সিলভার ক্ষেত্রে কোচ অস্কার ব্রুজো, যেটা আমরা গতকাল আমাদের প্রতিনিধি সবুর হাসি বলেছিলেন, সেটাই অস্কার ব্রুজো আজকে বললেন যে ক্লেইটন চেষ্টা করছেন যাতে তিনি খেলতে পারেন, এবং ক্লেইটনের যে চোট রয়েছে তিনি ইঞ্জেকশন নিয়েও চেষ্টা করছেন যদি খেলা যায়, কিন্তু সবটাই নির্ভর করছে মেডিকেল টিমের উপর, এবং তিনি আলোচনা করবেন এবং তারপরে সিদ্ধান্ত নেবেন যে তিনি বাকি মরশুমটা খেলতে পারবেন কিনা। এবং অন্যদিকে আনোয়ার আলী অনেকটা রিকভার করছেন, তিনি ফিজিক্যাল ট্রেনিং করছেন, এবং দেখার বিষয় রয়েছে যে হয়তো চেন্নাইয়ের বিরুদ্ধে হয়তো পুরো ম্যাচটা খেলতে পারবেন না, কিন্তু চেষ্টায় আছেন এখনও যদি খেলা যায় এবং ডিফেন্স আরও শক্তিশালী করা যায়। তবে হিজাজি মাহের, তিনি এই সিজন থেকে ছিটকে গেছেন, তার পরিবর্তে কোনো বিদেশি ডিফেন্ডার আসছে এই মুহূর্তে অস্কার ব্রুজোর কথা অনুযায়ী, যে তিনি তার রক্ষণভাগ নিয়ে অবশ্যই ভরসা রাখছেন। এবং তার সঙ্গে কোচ অস্কার ব্রুজো এটাও জানিয়েছেন যে চেন্নাই দল কিন্তু অত্যন্ত কঠিন, তারা ফিজিক্যাল গেম খেলে, এবং সেক্ষেত্রে ইস্টবেঙ্গল দল কতটা লড়তে পারবে সেই নিয়ে তার পরিকল্পনা চলছে। এবং তার সঙ্গে যেহেতু সল ক্রেসপো ফিরছেন, যেহেতু মেসি শহরে এসেই খেলার জন্য নিজেকে প্রস্তুত করবেন, এবং তার সঙ্গে রিচার্ড সেলিস তিনি ফিট, জিকসান আছেন, আনোয়ার চেষ্টা করছেন ফিরে আসার, তাই তিনি কিন্তু আইএসএলের যে বাকি ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলো নিয়ে যথেষ্ট ইতিবাচক এবং
তার সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু আপডেটস তো দিয়েইছেন। সেই আপডেটসগুলো চলুন সরাসরি তার মুখ থেকে শুনে নেওয়া যাক। Good afternoon. Super 6 is still a dream and it's something achievable. It's not impossible. But to be Super 6 is very difficult if you lost the first 6, but we still have 6. So let's see what happens in the next 6 games, but our focus now is the game of Chennai. The calendar on paper is better than what it happened in the month of January. In January we play with all the powerhouses, and as you saw, we were at the level of them. We are in that moment of transformation of the team. I think that the process is working well, and despite all the obstacles, we are looking forward to give good performances, bringing back all those players that we were missing, some key players. Lacra is here today, Saul, Aguar, Rakip, Felix is slowly adjusting, and Messi has just landed to finish this season with us. So we need to be excited of what is going to happen in this last part of the season. To consider our motivation is total, and I always put the motivational speech on the side of our club. This club will never allow relax, and we need to carry the weight of the badge. We are in continuous discussions with our club, and I say everybody is on the same page. The club is trying to help the team already. We have signed an attacking player. We have Hector, Anwar is recovering. Nunga is doing a beautiful last part of the season, so that position is covered, and in case we will replace Siyasi, it will be with calm and after a last analysis of the situation of the team. Right now we have 5 foreigners, and let's see with the 5 foreigners how far we can go. We can use 4 in the ISL. Different thing is the ISL. As you know, there is a limited registration, but we have still time enough to understand where we are. I just spoke about a real transformation in the team. Finally, after all the obstacles and after all the problems that we were handling throughout the season, I feel that now we are going to be one of the teams that is going to finish the season on a high. The truth is that Messi is here, he just arrived. We had our first conversation with him just a couple of minutes back. He just came from the airport. Let's see what happened today. He will do some recovery after this long trip. He's going to do some work with the trainer in the gym tonight before sleeping, and tomorrow morning we'll have another conversation with him to know if he can play 10, 20, 30, or if we can use him today on the match, because it's true that tomorrow match, as I say, we have 6 games, but tomorrow one we consider it a final to get back to winning ways and to play next week with Mohamed Ali. Regarding Saul, he has been practicing well during the week. We have been using him in most of the practice and in the tactical work, so probably Saul tomorrow will also have some minutes. I cannot tell if he's going to start, if he's going to finish, but probably tomorrow Saul will be on the pitch at some point. Anwar is the one that is coming very, very tight. He was training well, he's doing all the physical part, but still he has some issues in the moment of touch of the ball. So today in the practice we are going to get the final assessment of him. But again, Anwar is the one that is going a little bit slower, and if it's not today, it will be next week against Mohamed Ali. And Felix, no problem. Yesterday we just take some precaution because he was having a point of pain, but tomorrow he will be with us doing the practice. The injury of Clayton is a little bit more than what we expected in the first day. He has done all the medicals, he has even go for an injection to try to help him to finish the season with us, but we need to give some time. He's getting second opinions, and it's too early to say how is the recovery timeline of Clayton. I hope that he recovers at least in this last part of the ISL and also for the FC Cup, but we are not sure. Again, we are trying to get
all the information, all the reports, and also the feeling of the player, which is the most important when you have a problem in the back, is the feeling of the player. Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।